দুর্ঘটনাগুলো দুইটাই কিন্তু মুখোমুখি এমন একটি দুর্ঘটনা ঘটেছে রাস্তায়। তো আসলে এমন ঘটনা বিগত দিনে কিন্তু ঘটে নাই, আপনারা দেখছেন। আর আপনারা যেখান থেকে দেখছেন ভাই, এখনো কিন্তু নিথুরগুলোর পরিচয় পাওয়া যায়নি। ঠিক আছে, নিথুরগুলোর পরিচয় পাওয়া যায়নি। আপনাদের একটা শেয়ার হয়তো স্বজনরা ছুটে আসবে। এই বাসে যারা যারা উঠেছে হয়তো বাসের কোনো নামও দেখছি না। এই যে দেখছেন, আপনি কোথা থেকে আসছেন? কতজন মারা গেছে? 11, মানে এখান থেকে 5 জন নিচে, আর হাসপাতালে শুনছি 3 জন মারা গেছে। তাহলে টোটাল 14 জন। 14 জনের মতো অনুভব করছেন, আরো বাড়তে পারে, আরো বাড়তে পারে মনে করেন, কারণ অবস্থা খুব খারাপ তাদের। এই জায়গাটার নাম কি? বানিয়াচর। বিগত দিনে আপনাদের এখানে এমন ঘটনা আর ঘটেছে কিনা? এরকম আর ঘটে নাই। অ্যাক্সিডেন্ট হয়েছে বহুত, তবে এরকম হয় নাই। তো আপনারা স্থানীয় মানুষ হিসেবে এটা আসলে পদক্ষেপ কি নেওয়া উচিত, যেন আগামী দিনগুলোতে আমাদের আর এভাবে কানতে না হয়? সচেতন হওয়া। তার মানে আপনারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন যেন এভাবে কোনো পরিবারকে না কানতে হয়। দেখেন, তাদের পরিবারের কথা একটু চিন্তা করেন। ছেলে মেয়েরা অপেক্ষা আছে, বাবা বাড়িতে ফিরছে এখন বাড়িতে। আর এই ছেলেটা তো আপনার হতে পারে, আপনার ভাই হতে পারে। তা আমরা কি আজও চুপ থাকবো নাকি আমরা কথা বলবো? দরকার করে না। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, সারা জীবনের কান্না। দক্ষ ড্রাইভার প্রয়োজন এবং কি খুবই শান্তশিষ্ট। এই গাড়ির মালিক এখন সেই পরিবারের খবর নিবে? আপনারা চুপ থাকবেন না, আজ চুপ থাকবেন না। আজ যদি চুপ থাকেন, কাল আপনার সাথে করতে পারে, তখনও কেউ না কেউ চুপ থাকবে। ঠিক আছে, আমরা সবাই সচেতন হই। আর যারা এটার দায়িত্বে আছে, আমি বলবো যে ন্যায় বিচারটা যেন পায় পরিবার। ঠিক আছে, চুপ থাকবেন না ভাই। কাকে ভয় করবেন? কাকে ভয় করবেন আপনি? কাউকে ভয় করা যাবে না। আমরা ন্যায় বিচার চাই। যে যেখান থেকে দেখছেন, সবচেয়ে কষ্টদায়ক বিষয়টা আমাদের গ্রাম। আপনাদের গ্রাম? আমাদের গ্রাম তো এটা। আইসা কি দেখলেন? আমাদের গ্রাম। আইসা কি দেখলেন? আইসা তো আমরা দেখতেছি যে মনে করেন আপনি যে দুইটা গাড়ি, যে বাস প্লাস ট্রাক, দুটোটা গাড়ির যে ড্রাইভার ওদেরকে কাইটা বার করতেছে, মাথার মস্তক গলা এগুলা ছিঁড়ে ছিঁড়ে বার করতেছে। এই দৃশ্য দেখছেন আপনি? এলো অবস্থা। আপনার সামনে দেখেন রক্ত কিভাবে বিছায় আছে। চোখের সামনে এগুলো দেখতে কেমন লাগে? অন্তটা ফেটে যাওয়ার কথা না। আর এই সাইডে যারা ছিল, যাকে কেটে বের করা হচ্ছে তাকে আমরা চিনি না, কিন্তু আমাদের ভাই হিসাবে আমরা ধৈর্য রাখতে পারি না। কেন জানি খুব ক্লান্ত হয়ে যাচ্ছি ভাই। আমি নিউজ করতে আসছি, কিন্তু আমারও গা কাঁপছে এখন এমন দুর্ঘটনা দেখে। আগামী দিনে যেন এমন দুর্ঘটনা না ঘটে।